আজকে কিছু অসহায় মানুষকে কম্বল দেওয়ার জন্য রাস্তায় নেমেছি। প্রচন্ড শীত, কয়দিন ধরে দেখতে পাচ্ছেন। তা আমরা অসহায় লোক খুঁজতেছি, দেখি পাই কিনা। ঠিক আছে, একজন অসহায় লোক পাইছি, দেখি একটু তার সাথে কথা বলে। সালাম আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? মোসাম্মদ লিমা খাতুন। আপনি কি প্রতিবন্ধী? জি আপনি কি জন্মের থেকে এরকম? জি। ও আচ্ছা, এইভাবে যে কষ্ট করতেছেন, আপনার তো অনেক কষ্ট হয়। এই শীতে কষ্ট হয় না? জি। আপনার দেশে বাড়ি কোথায়? চাপাই। আপনার সন্তান বা ফ্যামিলি নাই? না, আপনি একাই থাকেন এখানে? আমার জামাই আছে, আমাদের সন্তান নাই। ও আচ্ছা আচ্ছা, আপনি যে কষ্ট করেন, আপনার স্বামী কি করে? পানের দোকান আছে। পানের দোকান আছে। আপনি তো তারপরও কষ্ট, এই শীতের ভিতরে আপনার তো একটা হুইল চেয়ার দরকার। আসলে আমরা হুইল চেয়ারটা দিতে পারতাছি না। আমরা তাকে একটু শীতের জন্য একটু কম্বল দেবো, দেখি তার একটু হলেও শীতের একটু কম্বলটা দেন তো। আচ্ছা আচ্ছা, এইবার ছোট কম্বলটা যে দিলাম, আপনি খুশি হন নাই? জি। একটু বন্ধু মহলের জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ দেখ আপনারা কেউ সুস্থ থাকুক, আপনার ইনকাম যেন ভালো হয়, আমি আশা করি। আমরা কিছু ফেসবুকে বন্ধু মহল একটা পরিবার আছে আমাদের, যেখানে আমরা শুধু গার্মেন্টস শ্রমিকরা এই কাজটা করে যাচ্ছি, মানবিক কাজ। শুধু গার্মেন্টস চাকরি করে যদি আমরা এই কাজটা করতে পারি একটু সাধারণ অপারেটর হয়ে, আপনারা অনেক বিদ্যশালী লোক আছেন, আপনারা কিন্তু এই কাজটা নিজের থেকে করতে পারেন। তাই বলছি, আপনারা এই কাজগুলো প্রতিনিয়ত করে যাবেন। আপনার আশেপাশে অনেক অসহায় মানুষ আছে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আমরা গার্মেন্টস চাকরি করে এত কষ্ট করে যদি আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, আপনারা কেন ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনারা পাশে থাকতে পারেন না? এই প্রশ্নটা আপনাদের কাছে রয়ে গেল। ভালো থাকেন, সুস্থ থাকেন, মানবতা বেঁচে থাক, বেঁচে থাক মানবতার মানুষেরা।